নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো চলো, আজকে সকাল থেকে ক্যামেরা অন করিনি, কারণ হচ্ছে সানডের দিনটা আমি একটু ছুটির মতো করে কাটাই। তোমরা সবাই জানো আমি ক্যামেরাটা করি না কেন করি, সানডের দিনটা তোমাদের দাদাভাই বাড়ি থাকে, আগে ডোডো থাকতো। তো যাই হোক, ডোডো তো নিশ্চয়ই এখন জলে পড়ে না, ডোডো ওর নিজের বাড়িতে আছে। তো যাই হোক, আমি পরিবারকে একটু সময় দিতে পছন্দ করি এবং ওই একটা দিন নিজের মতো করে কাটাই, একটু লেট করে ঘুম থেকে ওঠা, যেটা অনেকেই করে থাকে, আমিও তাদের মধ্যে একজন। চাটা খাওয়া কমপ্লিট, কাজ তো রেগুলারই শেয়ার করি, তাই না? তো ওর জন্য সানডের দিনটা একটু স্কিপ করে যাই। তো চলো, চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে আমাদের। এই যে চা খাওয়া কমপ্লিট, কিন্তু টিফিন হয়নি। টিফিন আজকে কী হবে? চাউমিন। আর হচ্ছে আমার হাট চলে এসছে, দেখো খুব নতুন নতুন সবজি, পালং শাক, ফুলকপি। এবার মনে হচ্ছে শীত চলে এসছে আমাদের সাথে, তাই তো? এই যে হাট চলে এসছে। প্রায় গত 2 সপ্তাহ ধরে হাট ঠিকঠাক করছিল না তোমাদের দাদাভাই। প্রথম কথা হচ্ছে হাটে সেরকম পাচ্ছিলও না, আর দ্বিতীয় কথা তার আগের হাটে ছিল তোমাদের দাম বেশি। আমি বলতে পছন্দ করি। এরপরে আর একটা কথায় আসি, যাই হোক। তো দাম বেশি ছিল, সবজি আনতে পারছিল না, অত দাম দিয়ে সবজি খাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তো ওই জন্য আনেনি, কোনো রকম চালানো। যে গত সপ্তাহে গিয়েছিল হাট, খুব কম, মানে 2 সপ্তাহে ওদেরকে ঠিকঠাক করে হাট দেখাতে নেই। এই সপ্তাহে খুব সুন্দর হাট করে এনেছে তোমাদের দাদা, এটা নাম্বার 1। আর একটা, সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার রেশন চলে এসেছিলো, আমি দেখিয়েছিলাম ব্যাগে রেশনের চাল আর আটা। আমি বলেছিলাম এই যে রেশনের থেকে চাল আর আটা চলে এসছে। তো তার পরিপ্রেক্ষিতে আমাকে একজন কমেন্ট করেছে, দিদি তুমি রেশনের চাল আটা খাও? হ্যাঁ, আমি খাই এবং গর্ববোধ করি, এবং আমি খুব ভালোভাবে খাই, যে সেটা নিয়ে যে কোনো আফসোস বা দুঃখ কোনোটাই নেই। কারণ সময় আর পরিস্থিতির সাথে সমস্ত মেয়েদেরকে চলা উচিত, এবং আমার স্বামীর যেরকম ক্ষমতা আমি সেভাবে চলতেই পছন্দ করি। পারলাম বোঝাতে? কারণ রেশনের চাল আটা খাওয়াটা খারাপের মধ্যে, কারণ কথার ফার্স্টে অন্য কিছু আর যোগ করলাম না, কারণ কথা অনেকগুলো কথা সেখানে ছিল, সেগুলো আর বললাম না। তো না খাওয়ার মতো কিছু নেই, আমি মনে করি না খাওয়ার মতো কিছু নেই। চাল আটা দুটোই আমরা খাই, আর শুধু আজ থেকে খাই না, যবে দিয়ে দিচ্ছে তবে দিয়ে আমরা খাই। ঠিক আছে? তো চলো, সবটাই তোমাদেরকে বলে দিলাম। এবার আমি কাজে হাত দিই, কারণ দাদাকে তো টিফিন দিতে হবে, তাই তো? তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো সানডের দিন নীলিমাদি কি কি করে। চলো, চাউমিনের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজকে যেহেতু শীতের সবজি আছে, এই পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে করবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে আজকে চাউমিনটা কিন্তু সেই আটার না, যেটা হচ্ছে ময়দার। ঠিক আছে? এর আগে যেটা আমরা খাচ্ছিলাম নুডলস, ওটা কিন্তু না, এটা হচ্ছে যেটা ময়দার পাওয়া যায় দোকানে, সেগুলো। আটারগুলো খেলে কি তোমাদের দাদার জন্য খুব ভালো, ময়দারটার জন্য তোমাদের দাদাভাই কম খাওয়াই ওকে। তো ওটা এখন আমার স্টকে নেই দেখে এটা নিয়ে এলো, আর ডিম ভেজে নিয়েছি। চলো চাউমিনটা রেডি করে নিই। বাবান তো চাউমিন খেয়ে আবার যাবে কম্পিউটারে, বুঝতে পেরেছো? মানে একটার পর একটা আছেই, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে থাকবো। আমাকে এখন এই হাটগুলো খালি করতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে। আর শাকগুলো, বাবা হাত এক্ষুনি পড়ে যাচ্ছিলো ফোনটা। আর শাকগুলো নেতিয়ে গেছে, শাকটাকে ভেবেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে রাতে এনে এখানে রেখেছে, তাও সেই শাকগুলো তেনা হয়ে গেছে। মানে একদিনে খেয়ে তো লাভ নেই, একাটি করলে পরে আমাদের হয়ে যাবে 3 জনার, কারণ একবেলা শাক খাই আমরা রাতে শাক খাই না। এটা তবু একটু তরতাজা আছে, এটাকেই দেখি পারি নাকি, তাহলে 2 দিন হয়ে যাবে। এই যা নাও, রেডি চাউমিন, রেডি। আচ্ছা, আর একদম তেল কম। হ্যাঁ, কোনো মশলা টশলা কোনো কিচ্ছু না, একটু পেঁয়াজ, এই যে ডিম আর সবজি দিয়ে। ঠিক আছে? কাঁচা লঙ্কাও দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিলে বাবান খেতে পারবে না। যখন দেবো তখন কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে আর আমার জন্য। আর এইটুকু রেখে দিলাম, কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। বাবান খেতে চায় তো, বিকেলে হোক কালকে হোক বা স্কুলে ও টিফিনে, তখন দিয়ে দেবো ওকে করে, কারণ এটা যা করেছি এটাই যথেষ্ট, আর লাগবে না। তো চলো সার্ভ করে দিই সবাইকে। এ দেখো মা আমাদের কি সুন্দর চাউমিন করে দিয়েছে। এটা হচ্ছে আমার, আমি এই যে সস দিয়েছি। তুমি হ্যাঁ, এটা পাপা, এটা মায়ের। তুমি কিছু করতে চাও? না, কে খাবে চলে আসো চটপট। সবার জন্য আছে।
না টিফিন খেয়ে দে, এবার চললাম আমার বাবান। এই একটা দিন ছুটি ছিল বাবানের, এখন সেটাও এই কম্পিউটার ক্লাস শুরু হয়েছে, ব্যাস হয়ে গেল। বাবান এর আগে বহু বছর আগে ছিল আঁকা শিখতো, তো ও আঁকা নিজে দিয়েই ছেড়ে দিল। দিয়ে সত্যি তো ও আঁকা না শিখে যে ধরনের আঁকে, ভীষণ সুন্দর আঁকে আমার বাবান। ওর বাবাকে পুরো রপ্ত করে নিয়েছে। তো চলো, ও তো চলে গেল, আমি এবার কাজ সারি। এই যে বাসন কোসন মাজতে হবে, চায়ের বাসন, টিফিনের বাসন, গ্যাসটা ক্লিন করতে লাগবে, কারণ আমার এই গ্যাসে এঁটো থাকলে আমার রান্না করতে ইচ্ছা করে না। আবার সব পরিষ্কার করবো, ফ্রিজের মধ্যে সবজিগুলো ঢোকাবো, ঘর পুরো ফাঁকা। চিনতে পারছেন নাকি আপনারা? দেখুন তো, ম্যাডাম ঘুরতে যাচ্ছে, আমার সাথে দেখা করতে আইছে, পতিদেবের সাথে ঘুরতে যাচ্ছে, মায়ের সাথে দেখা করতে এসছে। এবার মা যদি কোথাও যায় আমি যাব তোমার সাথে। আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি। হ্যাঁ, কেন আমাকে না নিয়ে যাওয়ার কি আছে বলো তো? তোমরা যখন কোনো কিছু কিনতে যাবে, মা তুমি যাবে আমার সাথে, না যত কাজই থাক তুমি যাবে। আর নেমন্তন্নের বেলা তখন আর মাকে মনে পড়ছে না। না, ওটা তো আমার কালিগ না, কি কালিক হোক আর পালিক হোক, এই যে ওরা ভেবেছে, অনেকে তো সেটাও ভাবে না, নিজেদের মধ্যে সেটাও ভাবে না যে নতুন মেয়ে জামাইকে নেমন্তন্ন করে খাওয়াতে হয়, কিন্তু ওরা আমাকে মনে রেখেছে। ওরা ওদের সাথে আমার কিসের রেগুলার যাতায়াত করে, মনের তো রাখাটা স্বাভাবিক, তাই না? চশমাটাকে এখানে খুলে রেখেছে, সানগ্লাসটাকে, আমি বসলে পরে ওটা গোটা হয়ে যেত। আচ্ছা, কি করবো, তোর স্বামী এসছে তো। এই যে আমার ডোডোর স্বামী চলে আইছে। এই যে এটা দেখছো, এটা ফোটাতে গিফট, তাই তো? হ্যাঁ, ফোটার গিফট এটা, ছোট্ট বুনু গিফট করেছে দাদাকে। এই যে এটা আমি যতই দিই, বুনু তো এখন রোজগার করে না, ওটা বুনুর উপলক্ষেই বলা ভালো, তাই না বল দাদা? ছোট্ট বুনু, তুমি আবার কি দিয়েছো নিজের নাম নেবার? এই ড্রেসটা, এই যে বার্থডেতে, বাবানের বার্থডেতে, এটা আমার থেকে নিয়েছে, দেখেছো? বল সত্যি কথা, অন ক্যামেরা রয়েছে, বল। হ্যাঁ দিয়েছো তো দিয়েছো। তাহলে বললি কেন আমার স্বামী দিয়েছে? এটা আমি দিয়েছি বাবানের বার্থডেতে। উচিত, কারণ এটা তো তোমার সমানুপাতিক ভাবে বিচার। ওরে আমার বিচার। এই বাবানের বার্থডেতে বাবানকে ওই দেখেছিলে যে জামস্যুটটা দিয়েছি, ওকে এই কুর্তিটা দিয়েছি, যেহেতু বরাবরই ওটা আমি দিয়ে থাকি ওদের দুজনকে একসাথে। আর এটা প্রীতমকে ওই তোমার ফোটাতে এই শার্টের পিসটা দিয়েছিলাম। প্রীতমকে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বলো? ওকে দেখতেই সুন্দর। ও মা, মরে যায় কথা বলে। যে বললাম বাসনগুলো মাজবো, বাসনগুলো মেজেছি, গ্যাসটা ক্লিন করব, সেটা ক্লিন করেছি। যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে উচ্ছে আলু কেটে রেখেছি, আর হচ্ছে পালং শাক, এই যে দেখতে পেয়েছো, সব কেটে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। মাছ আর মাংস এখানে আছে, ওটা ধরিনি, এখন ধরবো না। আর বাজার যা ছিল, এই যে সব পরিষ্কার করে সব ফ্রিজে ঢুকে গেছে, কিছু আর বাকি নেই। এখন বাকি বলতে একটা জিনিসই, সেটা হচ্ছে এইগুলো ভেজানো, ঠিক আছে? এইটা ভেজানো। আচ্ছা, তার আগে একটা বলে নিই, এই যে কাপড়টা দেখছো, এটা পরে শর্টস রিলস দুটোই করেছিলাম এই শাড়িটা পরে। তো আমাকে ইউটিউবের কিছু বন্ধু যাই বলো, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো কোথায় যাওয়া হয়েছেটা কোথায়। তো আমি তাদেরকে রিপ্লাই করিনি, ঠিক আছে? আমি মেসেজ দেখেছি, সিন করেছি, বাট আমি রিপ্লাই করিনি। যে কাপড়টা কেচে দেবো, কোথায় গেছিলাম চট করে দেখতে থাকো ততক্ষণ, যে নীলিমাদি ঠিক কোথায় গেছিলো এই শাড়িটা পরে, কেন কোনো আনসার করেনি, ঠিক আছে? আমাকে বলা হচ্ছে চুপি চুপি ঘোরা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে না আমি কোথাও ঘুরতে গেছিলাম, না কোন কাজে দরকারে গেছিলাম, না কি খুব সিরিয়াস ব্যাপার ছিল, সবটাই শেয়ার হবে, ঠিক আছে? তো চট করে তোমরা দেখতে থাকো, আমি এই কাজগুলো গুছিয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি না ঠিক বউ ভাত আছে মহাবারান্দে। তো চলো, নেমন্তন্ন পরে দিচ্ছি, মুখ ওখানে রাখো। তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাই চানাচুর খেতে ব্যস্ত, মানে স্নান করে এসেছি তো, ওর জন্য কিছু মুখে না দিয়ে খালি মুখে যেতে নেই, ওর জন্য এটা খাচ্ছিলাম। তো আমি খেয়েছি একটুখানি, পরোটা ছিল, পরোটা মুখে দিয়েছি, আর এই যে বাবানের লোক, আর এটা হচ্ছে আমার। এই যে তোমার থেকে বেশি আমাকে সুন্দর দেখাচ্ছে। অবশ্যই সুন্দর লাগবে, তাই না বলো? চলো ঠিক আছে, তোমাদের চলো ওখানে পারলে গিয়ে শেয়ার করবো, নাহলে আর কিছু করার নেই। চলো দেখতে থাকো। না চলে এসছি, এখানে না ভয়েস দেওয়া ছিল, আমি এডিট করার সময় দেখছি কি ক্যাচার 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 আওয়াজ হচ্ছে। আমি না বাবা, ওদিকে কাজ নেই, মাথা যন্ত্রণা ধরে যাবে। এই যে উপরে যাচ্ছি গিফট দিতে, মহাবাডান তো ভর্তি, মহাবাডানদের বিয়ে ছিল, এটা মানে বউ ভাত ছিল দিনের বেলা। এ দেখো ওপরে চলে এসছি আমরা, যেখানে আর কি মানে বর বউ আছে, ওখানে দেখা করলাম, কথা বললাম বলে, ওই যে
দেখতে পাচ্ছ, যেহেতু তাড়াতাড়ি করে করা, স্পিড বাড়িয়ে দিয়েছি। কারণ প্রথম কথা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওটা হাঁটতে চলতে করেছি তো খুব একটা যে ভালো হয়নি ভিডিওটা। তো ওর জন্য কি বলো তো, ভিডিওটাকে অত স্টে করে দেখার মতো অত সেরকম না দেখে হাফিস করে দিয়েছি, কিছু করার নেই। কেন অতক্ষণ ধরে হবে না, এডিট করতে বসে মাথা টাথা সব ঝনঝন ঝনঝন করছিল, এত আওয়াজ। তো চলো, নিচে দেখতে পাচ্ছ, নিচে ভাগ্যিস ভালো যে বসার জায়গা পেয়ে গেছিলাম। মানে আর লাস্ট ব্যাচের আগের ব্যাচে আমরা বসেছিলাম, তাহলে বুঝতে পারছো সব মোটামুটি পাড়ার লোকেরা ছিল। মানে যে কটা আমাদের পাড়ায় তো ভেবক লোক নেই ছিল। খুব ভালো মেনু করেছিল, সত্যি খুব সুন্দর করেছিল মেনুগুলো, খুব ভালো পছন্দের মেনু। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। যেটা হয়ে থাকে আমাদের, এখন ইউটিউবে আছি যেহেতু, যেটা হয়ে থাকে একটু সাজগোজ করলে, একটু রিলস, একটু শর্ট, সেগুলো করলাম। এবার আমি এই ধরাছড়া খুলবো, কারণ এই শাড়িটা কন্ট্রোল মানে মেনটেন করা আমার পক্ষে খুব, কি বলবো, চাপের হয়ে যাচ্ছে, চাপের। খুব ভালো খাইয়েছে, ঠিক আছে, খুব সুন্দর খাইয়েছে, রান্নাও খুব ভালো হয়েছে। তো চলো আসি। দুর্গা দুর্গা দেখতে পেয়েছো তো, আমি বিয়ে বাড়িতে গেছিলাম। যারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, একা একা কোথায় গেছে, দেখেছো তো নীলিমাদি একা একা যায় না, যখনই যায় মোটামুটি সাথে করেই নিয়ে যায় সেজে গুজে বেরোলে। তো চলো আজকে নীলিমাদি সানডে লাঞ্চে মেনুটা শেয়ার করে নিই। আমার অলমোস্ট হয়ে গেছে, কষা মাংস তুলে রেখেছি, তোমাদের দাদাভাই খাবে বলেছিল, তো ওটা তোলা আছে। আর গ্যাস এখনো ক্লিন করিনি, বাসন এখানে রয়েছে, আর এখানে মাজা হয়ে গেছে কিছুটা। তো চলো দেখি নীলিমাদির লাঞ্চের মেনু কি কি হলো। তো ভাত আর মাছ ভেজে রেখেছি, পেটির মাছগুলো। আচ্ছা, উচ্ছে আলু ভাজা করেছি, আর হচ্ছে আস্তে পড়িস না। আচ্ছা, আর কি করেছি, আর করেছি পালং শাকের তরকারি, বড়ি দিয়ে এই যে পালং শাকের তরকারি করেছি। আর একটা জিনিস করেছি, কিন্তু তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি, কিছু করার নেই, এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে, তারা দেখাচ্ছি, ধনে চিলি স্পাইসি চিকেন করেছে। দেখো আজকে ধনে চিলি স্পাইসি চিকেন, এই চিকেনটার নাম। এটা আমার রেসিপিটা শেয়ার করা খুব ইচ্ছে ছিল, কারণ তো তখন আমার বাড়িতে ডিজে বাজছিল, কারণ গান শুনছিলেন বাপ আর মেয়ে দুজন মিলে আজকে হোম থিয়েটার চালিয়ে, সে আর বলে কাজ নেই, দুজন মিলে লাগাতার বাজিয়েছে। তো ওর জন্য ওই যে হাসছে হি হি হি, তো ওর জন্য আর হয়ে ওঠেনি তোমাদের সাথে শেয়ার করা। পরে একসময় আবার যখন করব শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো সব লাঞ্চে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এসছে। এখন ওকে খেতে না দিলে পরে একটু পরে ওর মাথাটা গরম হয়ে যাবে। চান করে এলে আর থাকতে পারে না, চান করে এলেই ওকে খেতে দিতে হবে। তো চলো। Hello. How are you? Hello, how are you? Ay. কেন আমি দাঁড়িয়ে আছি, খাও, আর আমার ভোলু এসে মেরে দেবে। গুড ইভিনিং। ঠান্ডা আমাকে দেখে বুঝতে পারছো, একদম ঠিক তাই, ঠান্ডা পড়ে গেছে। ঠিক পেছনে হচ্ছে গরমকাল, ও ঘুরে আসছে কিন্তু সোয়েটার ফোটা পরে, যেহেতু আমি গাড়িতে যাব আমার ঠান্ডা লাগবে। আর আমার তো জানোই হ্যাচু করার একটা স্বভাব আছে, তো ওর জন্যে। তো চলো, ডোডোকে দেখতে পেলে, ডোডো যেখানে সকালবেলা গেছিল নেমন্তন্ন ছিল, খেয়ে দিয়ে চলে এসছে, আমার সাথে একটু দেখা করতে এসছে, দেখা টাকা করে আবার বেরিয়ে যাবে এক্ষুনি, ও থাকবে না বেশিক্ষণ। আর আমরা বেরোবো, একটু দরকার আছে, তখন দাদা ভাই আর আমি যাবো বেরোতে,
মানে কিছু কিছু জায়গা আছে, কেন কিসের জন্য কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার হবে আস্তে আস্তে, সিক্রেট, আস্তে আস্তে। তোমাদের নীলিমাদির বাড়ি একটা খুব বড় অকেশন হতে চলেছে, সেটা তোমাদের নীলিমাদি তোমাকে বলবেন, এটা কখনো হতে পারে, অবশ্যই বলবো, ঠিক আছে? আর দেখাবো যতটা যা পারবো, সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু সব আস্তে আস্তে, ঠিক আছে? তো চলো, ডোডো প্যাক হচ্ছে, ওই তো ওদিকে গেছিল। পরে এসে কথা বলবো।